আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের ওএমআর শিট পূরণ এবং খাতার উপরে কভার পেজ কীভাবে লিখবেন আর কোন কোন বিষয়গুলো অতি জরুরি, এই বিষয়গুলো শেয়ার করব। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে ওএমআর শিট সঠিকভাবে পূরণ না করার কারণে অনেকের রেজাল্টে পিআর আসছে, অনেকে আরপি আসছে, বা কারো এবি চলে আসছে, কারো খাতা খুঁজে পাওয়া যায়নি, এই ধরনের সমস্যা হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যারাই 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং এইভাবেই পরীক্ষার হলে আপনারা অনুশীলন করবেন। যাই হোক, আমরা এখানে যে কাজগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো, শিক্ষার্থী আমরা যখন পরীক্ষা দিতে যাব আমাদের দুইটি খাতা দেওয়া হবে। একটা হলো ওএমআর শিট দেওয়া হবে, আর একটা হলো আমাদের মেন খাতা দেওয়া হবে। এখন এই খাতাগুলোর উপরে কিভাবে আমরা পূরণ করব, এই বিষয়গুলো আমি আপনাদের শেয়ার করব। প্রথমত আমি আপনাদের যে আইডি নম্বরটা যে দেওয়া আছে আপনাদের, এই নম্বরটা নিয়ে 1 মিনিট কথা বলবো, সবাই একটু খেয়াল করবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন যে আপনাদের 11 ডিজিটের একটি আইডি নম্বর রয়েছে। কয় ডিজিটের? 11 ডিজিটের একটি আইডি নম্বর রয়েছে, এটা আপনারা সবাই জানেন। এখন এই 11 নম্বরের আইডি নম্বরের যে বিষয়গুলো আমি আপনাদের বলি। এখানে যেমন যারা 2025 সালে এসএসসি প্রথম বর্ষে অর্থাৎ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মেন পরীক্ষায় আপনাদের আইডি কার্ডের শুরুতে লেখা 24010, তারপরে আপনাদের এখানে আসলে বিষয়টা আমি এতটুকু আপনাদের সাথে মিলবে না, কিন্তু প্রথমটুকু আপনাদের সাথে মিলবে। আর আমরা যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আমাদের 23010 এতটুকু মিলবে, বাকিটুকু মিলবে না। এবার আমি আপনাদেরকে বলি, আমাদের প্রথম 2টা ডিজিট আপনি নির্ধারণ করে আপনি কোন বেসের শিক্ষার্থী। শুনতে পাচ্ছেন? কোন বেসের শিক্ষার্থী? আপনি 25 বেস না 24 বেস না 23 বেস না 22 বেস, সেটা নির্ধারণ করে। তাহলে আমরা মনে রাখবো, প্রথমটা দিয়ে যদি 24 লেখা থাকে তাহলে আমি 24 বেসের, যদি 23 লেখা থাকে তাহলে আমি 23 বেসের, 22 লেখা থাকলে 22 বেসের। এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর 0টা হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা কোড নাম্বার, আর 10 হলো আপনাদের প্রোগ্রাম কোড। অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামের কোড নাম্বার হলো 10, আর এইচএসসি প্রোগ্রামের কোড নাম্বার হলো 11, আর বিএসএস প্রোগ্রামের কোড নাম্বার হলো 23। এই বিষয়টা আমি আপনাদের একটু সংক্ষেপে বলে রাখলাম। এসএসসি প্রোগ্রামের কোড নাম্বার হলো 10। আপনি এসএসসি প্রথম বর্ষে পড়েন আর এসএসসি দ্বিতীয় বর্ষে পড়েন, আপনি যেই বর্ষেই পড়েন আপনার প্রোগ্রাম কোড হলো 10। এখন লাস্টের 6টা ডিজিটের মধ্যে প্রথম 3টা হলো আপনার স্টাডি সেন্টার কোড। আপনি যেই স্কুলে পড়াশোনা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেই সেন্টারের কোড নাম্বার হলো প্রথম 3টা ডিজিট, আর শেষের 3টা ডিজিট হলো আপনার রোল নাম্বার। শুনতে পাচ্ছেন? তার মানে পুরাটাই আপনার আইডি নাম্বার। তার মানে আইডি নম্বরের যে ব্যাখ্যাটা আমি আপনাদের এখানে বলেছি, প্রথমটা হলো আপনি কোন বেস সেটা নির্ধারণ করে, তারপরে 0 উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোড নাম্বার, তারপরে আপনার 10 হলো এসএসসি প্রোগ্রামের কোড, সেই জন্য আপনি এসএসসিতে পড়েন, সেই জন্য আপনি কোড নাম্বার লিখবেন। আর এখানে 3টা ডিজিট হলো আপনার স্টাডি সেন্টার কোড, আর শেষের 3টা ডিজিট হলো আপনার রোল নাম্বার। যাই হোক, এগুলো আপনাদের এক একজনের এক এক রকম হবে, কিন্তু প্রথমগুলো ইনশাল্লাহ মিলে যাবে। এখন প্রশ্ন, যারা আমরা দ্বিতীয় বর্ষে পড়ি, দেখেন যারা আমরা এসএসসি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিব, আমাদের 23230, পরে 10020005। তার মানে প্রথমটা আমার কোড নাম্বার, মানে বেস কোন সালে ভর্তি হয়েছেন, আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোড নাম্বার 0, 10 হলো আপনার এসএসসির কোড নাম্বার, আর 020 এটা হলো আপনার স্টাডি সেন্টার কোড নাম্বার, সেটা আমি একটা দিয়েছি। আপনার আইডি কার্ডে যেটা লেখা আছে আপনি সেটাই লিখবেন, আর শেষের 3টা হলো রোল নাম্বার। এবার শিক্ষার্থী, কথা হলো আমরা এখন আমাদের পরীক্ষার খাতায় আমরা কিভাবে এগুলো লিখব। যেমন ধরেন আমাদের এই যে এখানে আমি আপনাদের বোর্ডের যে ওএমআর শিটটা আপনাদেরকে দেওয়া হবে, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে লেখা আছে ড্যাশ পরীক্ষা, ড্যাশ পরীক্ষা। আপনি লিখবেন এসএসসি পরীক্ষা।
কি লিখবেন? এসএসসি পরীক্ষা। যেমন ধরেন আমি এখানে লিখেছি, দেখেন এই যে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আপনি এভাবে লিখবেন। এখন পরবর্তীতে এখানে লেখা আছে 20, পরে 2টি ঘর ফাঁকা রাখা আছে। এখন আপনি এখানে কত লিখবেন? যেমন ধরেন আমি আপনাদেরকে বলি, আপনি এখানে যেই বেসেরই হন না কেন, আপনি তো 2025 পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন, সেই জন্য আপনি এখানে 25 লিখবেন। এখন কারো মনে প্রশ্ন হইতে পারে যে স্যার আমি তো 24 বেসের, তাহলে আমি কি লিখব? আপনি এখানে 25 লিখবেন, শুনতে পাচ্ছেন? আবার কারো মনে প্রশ্ন হইতে পারে স্যার আমি তো 23 বেসের, আমি কত লিখব? আপনিও এখানে 25 লিখবেন। আবার কারো আইডিতে ধরেন 22010, তারপর ধরেন এখানে বাকি কোড নাম্বার আছে। এখন কারো আইডি যদি আপনার 22 দিয়ে শুরু হয়, তাহলে তিনি তো 22 বেসের, তিনিও 2000 এখানে 25 লিখবেন। অর্থাৎ আমি আপনাদের বলি, আইডি কার্ডের শুরুতে যাই লেখা থাক না কেন, আপনি তো 2025 সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই জন্য আপনাকে এখানে 25 লিখতে হবে। এখন আইডি কার্ডের শুরুতে 22 লেখা থাক, 23 লেখা থাক, 24 লেখা থাক, বা 21 লেখা থাক, বা 18 লেখা থাক, আপনি এখানে 25 লিখবেন। গেল এই বিষয়টা। যেমন ধরেন আমি এখানে দেখেন লিখেছি 25 লিখেছি, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের নিচে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এখানে একটু খেয়াল করবেন। প্রথমত আইডি নম্বর ড্যাশ ব্যতীত। ড্যাশ ব্যতীত কেন? অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যেমন আগের যারা ভর্তি হয়েছে তাদের আইডি কার্ডের শুরুতে এরকম ড্যাশ ড্যাশ দেওয়া আছে মাঝখানে, কিন্তু এখন আপনাদের আইডি কার্ডে এইরকম একটা নম্বর দেওয়া আছে 11 ডিজিটের, এরকম একটা নম্বর দেওয়া আছে 11 ডিজিটের। আমি আপনাদেরকে বলি, এই জায়গাটায় এসে আমরা আমাদের আইডি কার্ডের মধ্যে যে 11 ডিজিটের নম্বরটি রয়েছে আমরা এখানে তা বসাবো। এখন এখন আপনার যেই বেসেরই হন সেটা আপনি লিখবেন। যদি 24 দিয়া শুরু হয় পুরাটা আপনি লিখবেন, 23 দিয়া শুরু হলে পুরাটা আপনি লিখবেন। যদি 22 দিয়া শুরু হয় 220110, ধরেন 0200005, আপনি এটা লিখবেন। আপনার আইডি কার্ডে যে 11 ডিজিটের আইডি নম্বরটি দেওয়া আছে সেটা আপনি লিখবেন। আর আপনি যে বেসেরই হন সেটা আপনি উঠাবেন। 20 বেসের হলে 20 দিয়ে শুরু হলে সেটা লিখবেন। এই বিষয়টা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। তাহলে আমরা এখানে 11 ডিজিটের আইডি নম্বরটি আমরা এখানে বসাবো। এখন বসানোর পরে, যেমন আমি আপনাদেরকে এখন বলবো যে বসানোর পরে আমরা কি করব। বসানোর পরে যেমন ধরেন আমরা যারা এসএসসি প্রথম বর্ষের পরীক্ষার্থী 25 এখানে এবার অংশগ্রহণ করব, আমরা এই যে 2 এর নিচে দেখেন এক জায়গায় 2 লেখা আছে, সেই ঘরটা আমরা পূরণ করব। কারণ এখানে আমি আগে আইডি নম্বরটি ভালোভাবে এখানে লিখেছি, লেখার পরে 2 এর নিচে যেখানে 2 লেখা আছে সেটা বৃত্ত ভরাট করব, 4 এর নিচে যেখানে 4 লেখা আছে সেটা বৃত্ত ভরাট করব, 0 এর নিচে 0, 1 এর নিচে 1, 0 এর নিচে 0, 0 এর নিচে 0, 2 এর নিচে 2, 5 এর নিচে 5, 0 এর নিচে 0, 0 এর নিচে 0, 1 এর নিচে 1, এইভাবে বৃত্ত ভরাট করব। এটা ধরেন আমি প্রথম বর্ষের শিক্ষার্থীটা এটা করেছি। এখন ধরেন আমরা যারা দ্বিতীয় বর্ষে রয়েছি, দেখেন আপনাদেরটা আমি এখানে 23 দিয়ে আপনার আইডি কার্ড শুরু, সেই জন্য 23 দিয়ে লিখে একইভাবে এখানে বৃত্তগুলো ভরাট করেছি। কিন্তু এখানে একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, ধরেন আপনি উপরে আপনার আইডি নম্বরটি সঠিকভাবে আপনি এখানে লিখেছেন, কিন্তু বৃত্ত ভরাট করতে যে আপনি এখানে, যেমন ধরেন এই জায়গায় আপনি এখানে বৃত্ত ভরাট করার প্রয়োজন ছিল 2, করে ফেলছেন 1। এখন আপনি কি করবেন? এই ধরনের সমস্যায় যদি আমরা পড়ে যাই তাহলে আমরা কি করব? 1 বলে ভরাট করেছি, ঠিক আছে, যেটা সঠিক সেটাও বৃত্ত ভরাট করে দিব। 1 তো করে ফেলছি বলে থাক 1, আমি 2টাও সঠিকটাও ভালোভাবে বৃত্ত ভরাট করে দিব, তাহলে আমার এটা কোনো সমস্যা হবে না। কিন্তু উপরে যে আইডি নম্বরটি আমরা লিখব এটা যেন আমাদের সঠিক হয়, এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। যেমন ভুলে আমার এখানে 4 বৃত্ত ভরাট করার প্রয়োজন ছিল, আমি 5 করে ফেলছি, পরে আমি 4টাও বৃত্ত ভরাট করে দেব, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার আসেন আমাদের এখানে নিচে প্রোগ্রাম কোড।
এই যে প্রোগ্রাম কোড, যেটা প্রোগ্রাম কোড আমি বলেছি আপনাদের 10। দেখেন আমি এখানে এসএসসি প্রথম বর্ষের জন্য 10 লিখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে 10। একইভাবে আমরা এসএসসি দ্বিতীয় বর্ষের জন্য দেখেন প্রোগ্রাম কোড আমি এখানে 10 লিখেছি, আপনারা 10 লিখবেন, লেখা বৃত্ত ভরাট করে দিবেন। এবার আসেন যে স্যার আমাদের কোর্স কোড, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোর্স কোড বলতে আপনার বিষয়টাকে নির্ধারণ করে। এই যে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এসএসসি কোড নাম্বার 1651, অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন আপনারা সবাই এই কোড নাম্বারটা এখানে লিখবেন, 1651 লিখে 1 বৃত্ত ভরাট করবেন, 6 বৃত্ত ভরাট করবেন, 5 তারপরে 1 বৃত্ত ভরাট করবেন। একইভাবে যারা এসএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের কোড নাম্বারটি লেখা আছে দেখেন 2651। এগুলো আপনার পরীক্ষা রুটিনে দেওয়া আছে অথবা বইয়ের উপরে লেখা আছে, এটা আপনারা খেয়াল করবেন, অথবা প্রশ্নের উপরেও লেখা থাকবে। তারপর শিক্ষার্থী দেখেন এখানে আমরা লিখব এই যে 2651 লিখে বৃত্তগুলো ভরাট করব। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে এখন শেয়ার করব, গুরুত্বপূর্ণ যে বিষয়টি। কিন্তু ধরেন আমাদের প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পরেই আমাদের যাদের 12 তারিখে আমাদের ভূগোল পরীক্ষা, ভূগোল পরিবেশ, সেখানে 2টা কোড নাম্বার লেখা আছে 1660 2660। এখন স্যার আমরা কোনটা লিখব? আমি আপনাদের বলি, যারা নবম শ্রেণীতে পড়তেছেন, অর্থাৎ এসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা, অর্থাৎ 24 ব্যাচের, আপনারা 1660 লিখবেন। আর 2660 এটা আমাদের যারা অনেক পুরাতন ব্যাচের শিক্ষার্থী তাদের জন্য। এই যে দেখেন এই কথাটি আমাদের বইয়ের ভিতরে এখানে ভালোভাবে এখানে উল্লেখ রয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাবো যাতে করে আপনারা কোনো সমস্যার মধ্যে না পড়েন। এই যে দেখতে পাচ্ছেন যে বলবেন স্যার আপনার কথার কি প্রমাণ? দেখেন প্রথম বর্ষ শিক্ষার্থীদের ক্ষেত্রে 1660, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে। এখন দ্বিতীয় বর্ষ বলতে আপনারা আবার এরকম বুঝবেন না যে স্যার আমি তো গত বছর ভূগোলে ফেল করেছি, এবছর আমি এসএসসি দ্বিতীয় বর্ষেরও পরীক্ষা দিব, প্রথম বর্ষেরও পরীক্ষা দেব, তাহলে আমি কি স্যার এটা লিখব? না, আপনার জন্য না। এটা আমাদের দ্বিতীয় বর্ষ বলতে আজ থেকে 7-8 বছর আগে ভূগোলটা আপনার দ্বিতীয় বর্ষের সাবজেক্ট ছিল। ওই সমস্ত শিক্ষার্থী যারা দ্বিতীয় বর্ষে তখন ভূগোল নিত, এখন যেমন প্রথম বর্ষে ভূগোল নিচ্ছেন তখন দ্বিতীয় বর্ষে ভূগোল নিত, তাদের জন্য আপনার এই কোড নাম্বারটা। অতএব এই বইটা যদি আপনারা পড়ে থাকেন, ভূগোল ও পরিবেশ এসএসসি প্রথম বর্ষ, এই ভূগোল ও পরিবেশ, এই বইটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা 1660 লিখবেন। আপনি এসএসসি প্রথম বর্ষের হলো 1660 লিখবেন, আপনি দ্বিতীয় বর্ষের হলো, দেখা গেছে আপনি এবছর দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছেন কিন্তু গত বছর ভূগোলে ফেল করেছিলেন, আপনিও লিখবেন 1660। যাক, একটু চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য। এইভাবে শিক্ষার্থী আমরা আমাদের কোড নাম্বারগুলো আমরা পূরণ করব। তবে আমি আপনাদের বলি, আমার হয়তোবা আমি আপনাদের কাছে 15-20 মিনিট সময় নিচ্ছি, কিন্তু এটা করলে আপনারা ভালোভাবে উপকৃত হবেন। এবার আমি আপনাদেরকে আপনাদের খাতার উপরে যে অংশটা পূরণ করবেন এটা আমি আপনাদের একটু দেখাবো। দেখানোর পরে আমরা আমাদের কিভাবে আমরা এমসিকিউগুলো উত্তর করব এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত যেমন ধরেন খাতার উপরে আপনার এইভাবে লেখা থাকবে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে, শুনতে পাচ্ছেন? তার মানে এখানে আমাদের নামটা আমরা লিখব, আমাদের আইডি কার্ডে যেভাবে নামটি লেখা আছে সেটা আমরা উঠাবো। আমি এখানে ডেমো হিসাবে আবুল কালাম নাম দিয়েছি, সব ক্যাপিটাল লেটার। আর এখানে এসএসসি পরীক্ষা 2025 এটা তো আমরা বলেছি। তারপর শিক্ষার্থী এখানে প্রোগ্রাম কোড আমরা 10 লিখব, আর আমাদের আইডি নম্বরটা ড্যাশ ব্যতীত এইভাবে লিখব, আর বিষয় কোডটা লিখব। লিখে আমরা এইভাবে ভালোভাবে বৃত্তগুলো ভরাট করে দেব। খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। একইভাবে যারা আমরা এসএসসি দ্বিতীয় বর্ষে রয়েছি, দেখেন এখানে আমি নামটা সেম ব্যবহার করেছি, প্রোগ্রাম কোড 10, তারপর আইডি নম্বর লিখেছি, বিষয় কোড লিখে এখানে বৃত্তগুলো ভরাট করেছি। কিন্তু এখন আমাদের আরও 2টা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনারা খেয়াল করবেন।
আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন আপনাদের পরীক্ষার খাতার উপরে মানে যেই ওএমআর শিট বা কাভার পেজ দেওয়া হবে মেন খাতাটা, তার উপরে এরকমভাবে একটা নাম্বার লেখা থাকবে। ওইটা দিয়ে আপনারা কি করবেন, এই যে এইরকম যে নাম্বারটা লেখা থাকবে খাতার উপরে, সেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তখন যে কাজটি করবেন, আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, যেমন ধরেন অ্যাটেন্ডেন্স শিটে এরকমভাবে ঘর বানানো থাকবে, এইভাবে ঘর বানানো থাকবে। যেমন আমরা লিখেছি ধরেন আবুল কালাম লিখলাম, আবুল কালাম আইডি নাম্বারটা লিখলাম ধরেন 24 এভাবে 010, তারপর 020005 লিখলাম। লেখার পরে এখানে একটা ঘর থাকবে, সেই ঘরের মধ্যে আপনাকে আপনার এই যে নম্বরটা যে দেওয়া থাকবে খাতার উপরে, সেই নম্বরটা আপনাকে এখানে উঠাতে হবে। উঠায়া তারপরে আপনি এখানে আপনার স্বাক্ষরের ঘর থাকবে, সেই ঘরে আপনি স্বাক্ষর দেবেন। স্বাক্ষর বলতে আপনার নাম লিখবেন। তবে এই কাজটি যদি সঠিকভাবে না করেন, কোনো কারণে আপনার খাতা যদি হারিয়ে যায়, তাহলে এটা কার খাতা ছিল সেটা কিন্তু বলা যাবে না বা খুঁজে পাওয়া যাবে না। হয়তো বা আমরা বলি বোর্ড চ্যালেঞ্জ করব, পুনর্নিরীক্ষণ করব, অভিযোগ করব, কিন্তু আমার এই তথ্যগুলো ভুল হয়েছে, তাহলে শিক্ষার্থী আমি আর কোনো অবস্থাতে আমার খাতার রেজাল্ট আমি পাবো না, কারণ আমার খাতায় হারিয়ে গেছে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য আমরা এই কাজগুলো খুবই দায়িত্বের সাথে আমরা করার চেষ্টা করব। এবার আসি, আমি আপনাদের যে বিষয়টা বলবো আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। এখানে আমাদের যে ওএমআর শিটটা যে দেওয়া হবে, এই ওএমআর শিটে আপনার 40টা প্রশ্ন থাকুক আর 50টা প্রশ্ন থাকুক, আপনাকে আমি ধরেন একটা ভূগোল প্রশ্ন দিয়ে আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আপনাকে এরকম পরীক্ষার একটা প্রশ্ন দিল। পরীক্ষার প্রশ্ন দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে প্রশ্নের নাম্বার আর ওএমআরের নাম্বার মিলিয়ে আপনারা কিন্তু বৃত্ত ভরাট করবেন। বলবেন স্যার এটা কীরকম কথা বললেন? যেমন ধরেন আমার একজন শিক্ষার্থী, সে পরীক্ষা দিতে গিয়েছে, সে প্রথমে সে 1 নাম্বার প্রশ্নটা সে আনসার করবে। যেমন পৃথিবী কি? পৃথিবী হলো একটা গ্রহ, তার মানে এটা খ নাম্বারে দেওয়া আছে, সেই জন্য সে এখানে খ নাম্বার বৃত্তটি ভরাট করবে। খ নাম্বার বৃত্তটি ভরাট করলো, এই যে খ নাম্বার বৃত্তটি ভরাট করলো। এখন পরে ধরেন 2 পারে না, 3 পারে না, বা 3 পারে কিন্তু এখন 2 পারে না, তাহলে শিক্ষার্থী 2 নাম্বারটা যদি না পারে, যদি 3 নাম্বার পারে, তাহলে এই 3-এ যদি বলে বৃহত্তম গ্রহ কোনটি, বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি, অতএব এটা ঘ নাম্বারে আছে। তাহলে 3-এর যেখানে গ লেখা আছে এখানে বৃত্তটি ভরাট করতে হবে। তারপরে ধরেন শিক্ষার্থী, এখন আপনি এখানে ভূত্বকের গড় দূরত্ব কত কিলোমিটার, ধরেন এটা আপনি পারেন না, তারপর পরিবেশের উপাদানও পারেন না। আপনি ধরেন এই জায়গায় আবার চলে গেলেন যে ভূমিকম্পের ফলে সৃষ্ট সমুদ্রের বড় বড় ঢেউসমূহ কী নামে পরিচিত? এটা হলো সুনামি নামে পরিচিত, সাপোজ ধরেন। তাহলে আপনি 8 নাম্বার প্রশ্নের উত্তর আপনি পারতেছেন, তার মানে এখানে 8 নাম্বারটা তখন আপনি বৃত্ত ভরাট করবেন যে ঘ নাম্বারে সুনামি। আমি আপনাদের এটার মধ্যে দিয়ে এই মেসেজটি দিতে চাচ্ছি যে আপনারা সব সময় খেয়াল রাখবেন, প্রশ্নের নাম্বার আর ওএমআরের নাম্বার মিল করে আপনারা প্রশ্নের উত্তর দিবেন। বোঝাতে পেরেছি কথাটি? আপনি যদি 40 নাম্বার প্রশ্নের উত্তরও যদি আপনি দেন, 40 নাম্বার প্রশ্নের উত্তর ধরেন আপনি দিলেন, তাহলে আপনি বললেন যে মৌজা মানচিত্র, তার মানে আমি 40 নাম্বারে যাব ওএমআরের 40 নাম্বারে যে মৌজা মানচিত্র আমার দেওয়া আছে ঘ নাম্বারে। তাহলে আমাদের এই মেসেজটি আপনারা একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন যে আমাদের ওএমআরের নাম্বার আর আমাদের প্রশ্নের নাম্বার মিল করে আমরা যেন পরীক্ষায় প্রশ্নগুলোর উত্তর করি, তাহলে দেখা যাবে যে আমাদের পরীক্ষাটা ভালোভাবে হবে এবং আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। তবে শিক্ষার্থী যাই হোক, আমি এই কাজটি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের আরও অনেক ভিডিও আপলোড করব যাতে করে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন। তারপরে শিক্ষার্থী এখানে সব কিছুর মূলে আপনারা এই আইডি নাম্বার, ওএমআর নাম্বার, প্রোগ্রাম কোড এগুলো ভালোভাবে লিখবেন। এইসব ভুলের কারণে অনেক শিক্ষার্থীর রেজাল্ট হয় না, সেই জন্য আপনারা এগুলো আমলে নিয়েই আপনাদের কাজগুলো করবেন। তারপরেও যদি কারো মনে হয় যে আপনি একেবারেই বুঝতে অসুবিধা হচ্ছে আপনার আমাকে 01609
781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। আপনাদেরকে বলছি, আপনারা মেসেজ দিবেন, আমি আপনাদেরকে মেসেজের উত্তরের মাধ্যমে আপনাদের তথ্যগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে শিক্ষার্থী, ভিডিওটি একটু বেশি বড় হয়ে গেছে, কারণ বিষয়টা ছিল আমার এরকম, আমি যেন আপনাদের সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দিতে পারি সেটা চেষ্টা করেছি। তারপরে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এইভাবে শিক্ষার্থী আমরা বাংলা দ্বিতীয় পত্র, তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র, যেই কোড নাম্বারগুলো থাকবে সেগুলো আমরা ধারাবাহিকভাবে লিখে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।